ইন্ডিয়া থেকে চলে আসছে খালা, রোদে দিলে ভালো জ্বলে। ইন্ডিয়া থেকে কি সুন্দর ঝুড়ি নিয়ে এসেছে। আম্মু প্রথম ফালুদা খাইতেছে। দেখি কি রান্না করবে, এটার টেস্ট আলাদা কিনা আছে। এগুলো 100 টাকা করে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তানজু, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। খিচুড়ির সাথে হচ্ছে বাদাম ভর্তা, পেঁয়াজ ভর্তা। ভর্তা না হইলে তো হয়ই না। এই পিতান হচ্ছে আমি আমার জুতা পরে আইসা পড়ছে, জুতা খুঁজতেছিলাম। আজকে খালার আম্মু মিলে হচ্ছে আরো 2টা কাঁথা সেলাই করে রাখছে, সাথে হচ্ছে দেখাইছে, আমি টাইম পাইনি তো আজকে হচ্ছে দেখাবো। প্রথমে হচ্ছে একদম হলুদ আর লালের একটা সুতা হচ্ছে লাল আর কাপড়টা হচ্ছে হলুদ দেখাচ্ছি। এত সুন্দর একটা ডিজাইন, পুরা ভরাট সেলাই। এই একটু কাছে আসো। হ্যাঁ এই দেখো পুরা গর্জিয়াস, মানে এত সুন্দর লাগছে। উল্টা সাইড হয়ে গেল, ঠিক আছে। এই যে এই দেখেন পুরাটা কাঁথা কি সুন্দর লাগছে। হলুদের উপর লাল তো একদম ফুইটা আছে, আর এটাও একদম পুরা করা হয়েছে এক শাড়িতে। দেখেন সেলাই খুবই সুন্দর লাগতেছে। আর এগুলো সবই হচ্ছে আমি চুপ, এজন্য খালা চুপ। খালার হাতে সেলাই তো এটা কিন্তু পুরা হাতে সেলাই। দেখেন ছোট ছোট করে সেলাই দেওয়া হয়েছে, একদম সুন্দর লাগছে। দেখেন এটা কিন্তু পুরা বেডের সাইজে নিয়ে হচ্ছে বিছানায় বিছাইতে পারবেন, বিছানার জন্য এটা বানানো হয়েছে। এরপরে আরেকটা আছে লাল কালার, এটা যদি কারো লাগে নিবেন, তানজু ফ্যাশনে গিয়ে টেক্সট দিবেন। এরপরে এই যে আরেকটা আছে লাল, এটার ডিজাইনটা অন্য। এটা লালের উপরে সুতাটা কি কালার? সুতা আগুনি কালার। না না না, এটা হলো জোনাকি কালার মতো। জোনাকি কালার, সুতার কালার হচ্ছে জোনাকি। আর এটা হচ্ছে মেরুন কালার একটা কাঁথা, মেরুন কালারের উপরে জোনাকি কালারের সুতা। এই দেখেন এটার ডিজাইনটাও খুব সুন্দর। পুরো এগুলো হচ্ছে ভরাট সেলাই, একদম ছোট ছোট করে সেলাই করা হয়েছে। অনেকে একদম ছোট ছোট একদম এই সেলাইগুলো বেশি পছন্দ করেন, তো এই জন্য এই কাঁথাটাও যদি কারো লাগে অর্ডার দিয়ে দিবেন, তানজু ফ্যাশনে গিয়ে স্ক্রিনশট নিয়ে নেবেন। হ্যাঁ 2টা বড় কাঁথা আছে এখন, আপাতত আর কোনো কাঁথা নেই। নানিরা আবার চলে যাচ্ছে। নানি আসছিল সকালে, এখন আবার চলে যেতেছে। খালা চাচি ইন্ডিয়া থেকে চলে আসছে। খালা আর একটা দিন থাকলে ভালো হইতো না? তো খালারা হচ্ছে বাড়িতে চলে যেতেছে। এই দেখেন ইন্ডিয়া থেকে কি সুন্দর ঝুড়ি নিয়ে এসেছে। খালা বাটি রাখার আনার জন্য তো যেই অবস্থা, এই আজকে আসতে অনেক কষ্ট হয়েছে না? আম্মু আব্বুদের যাওয়ার সময় অনেক কষ্ট হয়েছে, ইমিগ্রেশন অনেক সমস্যা দেখা, মানে প্রচুর করা করেছে। হ্যাঁ হ্যাঁ হয়ে একদম কাদা কাদা হয়ে গেছে চারো সাইডের পরিবেশ। আরবি চলে যাচ্ছে, সব থেকে ভদ্র ননদ এটা আমার। এই তো গাড়ি পেয়ে গেছে, নানি খালা চলে যাচ্ছে। এটা নিতে সমস্যা হবে না তো? আবার তো এবার অনেকদিন, বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না, বাবার বাড়িতে ছিলাম। বাবার বাড়িতে থাকাতে শ্বশুর বাড়িতে আমার কাপড় চোপড়ের অবস্থা কি হয়ে গেছে, একদম পুরো নাজেহাল হয়ে গেছে। আর এদিকে ড্রয়ারের এটা ভেঙে গেছে কিছুদিন আগে। দেখেন কাপড়ের কি অবস্থা, এলোমেলো অবস্থা। এই জিনিসগুলা কে করছে আমি নিজেও জানি না। আমার জামাই করছে কিনা তাও আমি জানি না, সে কিছুই বলে নাই আমাকে, কিন্তু এরকম অবস্থায় রাখছে। দেখেন জামা কাপড়ের অবস্থা দেখেন। এখন আমি সব জামা কাপড় গুছাবো। আমি কিন্তু যাওয়ার আগে আমার জামা কাপড় সব গুছাইছিলাম, কিন্তু এরকম কে করছে আমি নিজেও বুঝতেছি। এটা সব গুছাবো কাপড় চোপড়। এই ভাঙা ডয়ার বের করে ফেলবো এখন। এই ভাঙা ডয়ারটা হচ্ছে ঠিক করতে হবে। দেখছো সব পেরেক বাঁকা হয়ে গেছে সব। এই যে দেখেন পেরেকগুলো বাঁকা হয়ে গেছে, এক হাতে বইরা জিনিসটাই নষ্ট হয়ে গেছে। বাকি আর আম্মু হচ্ছে বাইরে যাচ্ছে কাঁথায় সাপ দিতে আর হলো কাজ করতে। হ্যাঁ শেখ মুজিবুর দেখতে যাচ্ছে। তো আমি আর আম্মু হচ্ছে বসে বসে গল্প করতেছিলাম, আর ইনি হচ্ছে বাইরে থেকে আসছে। কি কি নিয়ে আসলাম আমরা? তাল, বাদাম, পাকা তাল না? তাল পাকা তাল, তালেই তালে দেখছো না সেন্ট বাড়াইছে কত সুন্দর সুন্দর। পাকা তালের একটা স্মেল বের হচ্ছে না? বেশ বড় আছে। এই তাল দিয়ে কি হবে না আম্মু? তালের বড়া, তালের রুটি। কি বানাবেন আপনি?
তাহলে কাল বড়া ভাজবো নতুন নতুন তালের বড়া কি সুন্দর কালো হয়ে গেছে পাইকা, ঠিক না? এটা বেশি বড়, এটা ছোট। আর আর এই যে বাদাম, হচ্ছে খালি কাও কাটে এটাকে বলে হচ্ছে, আমাদের দেশেও বলে বাদাম, এদিকেও বলে বাদাম, কিন্তু এটার আসল নাম হচ্ছে জাম্বুরা। জাম্বুরা জাম্বুরা বইয়ের ভাষায় হচ্ছে জাম্বুরা। জাম্বুরা আর এদিকে হচ্ছে আমরা নিয়ে আসা হয়েছে, এই যে কাঁচা কাঁচা আমরাও খুব ভালো লাগে খেতে। আর এই ব্যাগে কি নিয়ে আসা হয়েছে? এই নাও তোমার মনপসন্দ ফালুদা। ফালুদা আমি বানাইতে চাইছিলাম, বানানো ঝামেলা কি, ফল থাকলে কত জিনিস লাগে। অনেক জিনিস লাগে অবশ্য, ফালুদা বানানোর জন্য অনেক জিনিস লাগে। দুইটা চলো, এটা ঢাইলা বাটিতে করে সবাই মিলে। অনেকদিন যাবত বলতেছিলাম ফালুদা বানাবো, খেতে ইচ্ছা করতেছিল, এই জন্য বলছি। ফালুদা বানাই তো অনেক কিছু লাগে, এখন হচ্ছে মিক্স ফালুদা পাওয়া যায়, ওইটা এনে ট্রাই করবো না। হ্যাঁ, যেটা বলবা মুখ দিয়ে বেরোবে সেটাই তোমার সামনে হাজির হয়ে যাবে। কি টেপ মারছে রে, কোনো পাচ্ছি না তো। হ্যাপি হ্যাঁ, অনেক হ্যাপি। ফালুদা তাড়াতাড়ি না খেলে আবার হয়ে যাবে, আইসক্রিম গলে যাবে। এই যে গলে যাচ্ছে অলরেডি। হ্যাঁ, ঢালবো বাটিতে। ঢালো এই যে ফালুদা, আম্মু বলে আবার কি খাই না আমরা আম্মু বাইরের খাবার খুব কম খায়ই না বলতে গেলে, ঠিক না আম্মু? এটা হচ্ছে ফালুদা, এটা খান। আপনি তো মিষ্টি না, খুব তুমি পছন্দ খাও। করেন না, খান, খায় দেখেন খুব টেস্ট আচ্ছা লাগে। একটু করে দিন পরে খাওন, তুমি আগে খাও। কেন না, এই চামিচ নিয়ে আসেন, মিক্স করে সবাই একসাথে খাই। হ্যাঁ, এটা দাও, একসাথে খুইলা মিক্স করে সবাই মিলে খাই। দাও ফেলাই দিতে হবে, কষ্টে দিয়ে আটকাইতেছে। এটা পুরাটা একসাথে মিক্স করে নেই। বাটিটা ছোট হয়ে গেছে। বাটিটা ছোট হয়ে গেছে, এটা মিক্স করে দেই। না, ছোট ছোট বাটি নিয়ে আসেন, দুইটা বাটিতে দিয়ে দিই, এটা ভিতরে মিক্স করে দিই। আর ছোট দুইটা বাটি লাগবে আম্মু। বাটি করে দিই, নিচে রাখি, পড়ে গেলে শেষ। আইসক্রিমটা গলা যাইতেছে, বাইরে থেকে নিয়ে আসছে তো আস্তে আস্তে গলা গেছে। একটু ফ্রিজে রেখে খাইলে অবশ্য ভালো হতো, কিন্তু আমি তো অপেক্ষা করতে পারবো না, খেতে হবে আমার। অনেকদিন পরে পাইছি নিজের পছন্দের খাবার। খাও, অত দেয়া লাগবে না, খাও। আম্মু এই প্রথম ফালুদা খাইতেছে, কেমন লাগতেছে আম্মু? মজা লাগতেছে? আপনার কাছে তো টেস্ট আম দুধ দিয়ে যেরকম ভাত নাগালি লাগে সেরকম লাগছে, সেরকম লাগতেছে আম্মুর কাছে। ফালুদা অনেক টেস্টি খাবার। খাও তোমারটা খাও। এত দিন না আপনি খান। এখন রাত বাজে 1টা, আর এখন খাচ্ছি আমরা খাচ্ছি না বলা, আমরা খাচ্ছি। আমরা খুব মজা লাগতেছে। আমরা এখন খেতে মন চাইলো তাই কেটে নিয়ে আসলাম তার জন্য। খুব টেস্ট। তো রাত্রে আব্বু তাল কিনে দিয়েছিল, এই তাল দিয়ে এখন হচ্ছে তালের বড়া না তালের রুটি বানাবে আম্মু। তো তালটা আম্মুর কাছে নিয়ে যাই। এ নাও তালের কি বানাবা আজকে? তালের বড়া। বাহ, অনেকদিন পর খাবো, মানে বছরের প্রথম। এবার হচ্ছে আম্মু হচ্ছে সকালের খাবার রান্না করা হয়ে গেছে, এখন দুপুরে রান্না চলছে। তো দুপুরে রান্না হচ্ছে মাছ দিয়ে আলু পটল আর কচু দিয়ে রান্না করবা। বা 2 রকম নাকি? 2 রকম তরকারি। আকাশে প্রচুর মেঘ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তো এদিকে রোদ, এদিকে মেঘ, অনেক সুন্দর লাগছে দেখতে। কারণ কালকে সারাদিনই বৃষ্টি হয়েছে, বেশিরভাগ সময় বৃষ্টি। আজকেও মনে হয় শুরু হবে একটু পর থেকেই, মেঘ লাগছে অনেক। কাকি হচ্ছে আমাদের লাগানো পুঁই শাক হচ্ছে কাটছে, এখন এটা রান্না হবে। কি ভাজি? দেখি কি রান্না করবে। চিকেন হয়েছে, দেখছে? চিকন তো এটার টেস্ট আলাদা কিনা চাইতে। এই যে এটা অনেকদিন পরে আবার কাটা হচ্ছে। আম্মু
মানে তানজিলা বাইরে থাকার মানে ওর বাসায় থাকার সময় 2 বার খাইছিল, এবার কাকি খাচ্ছে একবার। এই পুঁই শাক গাছ অনেক লম্বা হয়ে গেছে। আর আম্মু বৃষ্টি আসা দেখে যে ঘুষি বলে বা আপনারা ভুটো বলেন, ভুটো না কি বলে আম্মু? হ্যাঁ, এগুলো গোছাতে ব্যস্ত, কারণ ভিজে গেলে আর জ্বালানো যাবে না। রোদে দিলে ভালো জ্বলে এগুলা। এই তো গাছের পুঁই শাক এখন রান্না করবেন, যেটুকু হয় তা তো খাওয়া তো হচ্ছে বাড়ির। এগুলো স্বাদ লাগে ভালো। হ্যাঁ, এই পুঁই শাক কিনাগুলোর সাথে এগুলো টেস্ট হয় না। কিনাগুলো মোটা মোটা আর এগুলো চিকন চিকন আছে। ঢুকে গেছে ওইটুকু কাটি নেন, ওই মই নিয়ে আসেন, মই দিয়ে ভিতরে আজ মাহি অনেক দিন পর স্কুলে গেছে। খুব ভালো লাগলো, মেলা দিন পর গেলাম। হ্যাঁ, সবার সাথে দেখা হয়েছে, সবাই আসছিল। সবাই আসছিল না, এ 30 জনের ভিতরে 20 জন আসছিল, আর 10 জন আসেই নাই। 10 জন আসে নাই। না, তো এই কারফিউ বা এই মানে পরিস্থিতির ভিতরেও স্কুল খুলছে, স্কুল কলেজ সবই খুলছে। তো মাহিতের স্কুলে ফার্স্ট আজকে গেল, আবার 2 দিন ছুটি না 1 দিন ছুটি? 2 দিন। 2 দিন শুক্র শনি ছুটি, আবার রবিবার থেকে। হ্যাঁ, যাক, স্কুলে যেতে না পেরে মাহি কি অসুবিধা। মাহি বললাম স্কুলে কবে যাব। আম্মু বলছিল আইপিএস এ নাকি একটু শব্দ হচ্ছে, তো আমি একটু আইপিএস এর একটু রক্ষণাবেক্ষণ করব। এই যে এখানে আমাদের আইপিএস থাকে, তো এখানে একটু শব্দ হচ্ছে বলে তো দেখবো ব্যাটারির পানি শেষ হয়ে গেল নাকি আবার। তো এখানে এসি আবার চার্জ দুটাই চলছে। এই যে পানির ড্রপ এখানে এনে অলরেডি রেখে দিয়েছি, তো এখন এটা খুলবো এবং দেখবো যে পানি আছে কিনা। তো আমার কাকারা পায়রা পোষে, তো তানজিলার জন্য একটা পায়রা নিচ্ছি, তো পায়রার ঝোল করে খাওয়াবো ওকে। তো পায়রার বাচ্চা, তো কাকি বললো মানে খালামণি বললো যে হচ্ছে একটা পায়রা আছে নিয়ে যাও, তো নিতে যাচ্ছি। আমাদের পায়রার ঘর উড়ে যাবেন তো আবার। এই যে পায়রা বা কবুতর, এই যে এই পায়রাটি খালামণির কাছ থেকে কিনলাম। এইগুলো 100 টাকা করে বিক্রি করে তারা। তো এই পায়রা মানে হচ্ছে ঝোল করে খেলে পারে শরীরে রক্ত মানে একটু বৃদ্ধি পায়, তার জন্য আমি কিনলাম একটা পায়রা। এর আগেও নিয়েছি, আজকেও নিলাম। এরকম পায়রা রান্না করে দাও। ওই তো জবাই করে রান্না করে দাও। পায়রাটা কিন্তু ঝোল ঝোল করে রান্না করবা। আম্মু দুপুরে রান্না করতেছে, এখন হচ্ছে ডাল বাগার দিবেন না? ডাল বাগার হবে, বাগার। তুমি কি খাচ্ছ? ছোলা খাচ্ছি, দাদি দিল, দাদি। দাদির দাঁত আছে, ছোলা খাবে। দাদি খাইতেছে, দেখো দাদির দাঁত আছে না? এই হচ্ছে দুপুরের খাবার, ভাত ডাল। আজকে আবার হচ্ছে পায়রা রান্না করছে, পায়রাই তো বলে না? আর এখানে হচ্ছে মাছ রান্না। এটা কি মাছ? পটল আর হচ্ছে পাঙ্গাস মাছ। সবাই বলে যে পাঙ্গাস মাছ এত বেশি খাও কেন? আমার শ্বশুর আব্বু পাঙ্গাস মাছ পছন্দ করে, আমরা সবাই মোটামুটি পাঙ্গাস মাছ পছন্দ করি, কাটা কম, এজন্য আর কি পাঙ্গাস মাছ খাওয়া হয়। সব মাছই টেস্ট করা উচিত, আমরা সব মাছই খাই কম বেশি।